যে কোনো রোগের যথাযথ সময় কিন্তু ডায়াগনোসিস দরকার। কোনো রোগ যেমন লেট ডায়াগনোসিস হলে তার চিকিৎসার টাইম পেরিয়ে যেতে পারে, আবার আর্লি ডায়াগনোসিস বা ওভার ডায়াগনোসিসটাও কিন্তু অনেক ক্ষেত্রেই মারাত্মক হতে পারে। আমি আজকে আরও একবার আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফিটাল কার্ডিয়াক ডায়াগনোসিস এবং তার গুরুত্ব। বহু সময় আমি দেখছি যে ফিটাল লাইফে অর্থাৎ গর্ভস্থ ভ্রূণের কার্ডিয়াক ডায়াগনোসিস বিভিন্ন জায়গায় আজকাল অ্যাভেলেবল হয়েছে এবং তার ডায়াগনোসিস হচ্ছে। কিন্তু এটার যেমন একটা খুব ভালো দিক আছে, যেমন অনেক মেজর হার্ট ডিজিজ ফিটাল লাইফে ধরা পড়ছে এবং সেই ডিজিজের গুরুত্ব সম্পর্কে বাবা মাকে বা ফ্যামিলিকে আমরা অবহিত করাতে পারছি। তারা বুঝতে পারছেন যে সেই বাচ্চার আফটার বার্থ বা জন্মের পরে কী ধরনের চিকিৎসার প্রয়োজন এবং সেই অনুযায়ী প্রিপেয়ার্ড হতে পারছেন। কিন্তু এর আরেকটা যে দিক আছে সেটা হচ্ছে কিছু রোগ ওভার ডায়াগনোসিস হচ্ছে। ওভার ডায়াগনোসিস হচ্ছে এই কথাটার মানে হচ্ছে ডাক্তারবাবুরা সন্দেহ করছেন এই রোগটা থাকতে পারে এবং সেই অনুযায়ী রিপোর্ট বেরোচ্ছে, কিন্তু বস্তুত সেই রোগটা আছে কি না তা নিয়ে 100% কনফার্মেশন হচ্ছে না। কিন্তু তার ফলে যেটা হচ্ছে যে বহু নিরপরাধ ফিটাস পৃথিবীর আলো দেখতে পারছে না। এটা কিন্তু একটা মারাত্মক পরিস্থিতির দিকে আমরা এগিয়ে চলেছি। ফিটাল ইকোতে যখন হার্টের ডায়াগনোসিস হচ্ছে তখন বেশ কিছু রোগ থাকে যেগুলোর ডায়াগনোসিস খুব সহজ এবং খুব নিশ্চিতভাবে সেই ডায়াগনোসিসটা করা যায়, কিন্তু বেশ এমন অনেক হার্টের প্রবলেম আছে যেগুলো সম্বন্ধে নিশ্চিতভাবে ফিটাল ইকোতে বলা যায় না। সেসব ক্ষেত্রে যেভাবে আমি বলে থাকি সেটা হচ্ছে যে আমি একদম আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে এই রোগটা আছেই কি না। একটা সম্ভাবনা আছে যে এই রোগটা থাকতে পারে, কিন্তু বাচ্চাটিকে আবার একবার অ্যাসেস করতে হবে। অর্থাৎ আমি কিছুদিনের ইন্টারভ্যালে, সেটা 2 সপ্তাহ হোক বা 1 সপ্তাহ হোক, বাচ্চাটিকে আবার দেখতে চাই। কোনো রোগের উপস্থিতি সম্বন্ধে আমি যদি 100% নিশ্চিত না হই তাহলে সেটা ডায়াগনোসিস দেওয়া চলে না। কারণ এক্ষেত্রে আমরা যাকে ডায়াগনোসিস করছি সেই বাচ্চাটি তখনও ভূমিষ্ঠ হয়নি এবং সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু বাচ্চাটির ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে। অতএব আমি আপনাদেরকে সতর্ক করব, অনুরোধ করব যে যে কোনো ফিটাল ইকোর রিপোর্টের ভিত্তিতে যদি কোনো অসুখ সম্বন্ধে ডাক্তারবাবুদের মনে কোনো সন্দেহ থাকে, আপনারা সেকেন্ড ওপিনিয়ন নিতে চেষ্টা করবেন। আপনারা আপনাদের ডাক্তারবাবুদের বলবেন যে না, আমি এই রিপোর্টের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেব না, অর্থাৎ আমি আরও একজন ডাক্তারবাবুর ওপিনিয়ন নেব এবং প্রেফারেবলি উনি যেন হার্টের ডক্টর হন, উনি যেন কার্ডিওলজিস্ট হন। কারণ যখন আমরা হার্টের রোগ নিয়ে কথা বলছি আমরা অবশ্যই এরকম কোনো ডাক্তারের পরামর্শ মতনই চলবো যিনি হার্টের ডিজিজের বিশেষজ্ঞ এবং উনি জানেন যে এই রোগটা যদি আমি ডায়াগনোসিস করি তবে তার কি চিকিৎসা হতে পারে এবং চিকিৎসার আউটকাম অর্থাৎ রেজাল্ট কি হতে পারে। চোখের অসুখ হলে আমরা যেমন কানের ডাক্তার দেখাতে যাই না, সেরকমই কোনো বাচ্চার যদি হার্টের অসুখ থাকে তবে সেই ব্যাপারে যেই ডাক্তারবাবুর মতামত সর্বোচ্চভাবে গ্রাহ্য হওয়া উচিত তিনি হচ্ছেন কার্ডিওলজিস্ট। আরও একবার বলছি, যে কোনো ফিটাল ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট অনুযায়ী আপনার গর্ভস্থ সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। একজন বা দুজন অভিজ্ঞ কার্ডিওলজিস্টের পরামর্শ নেবেন এবং ওনারা যেভাবে বলছেন সেই অনুযায়ী আপনাদের ডিসিশন যেন চলতে থাকে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর ভবিষ্যতে আমার কাছ থেকে আরও কী কী টপিক আপনারা জানতে চান সে ব্যাপারে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান। আমি অবশ্যই চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের আনসার করার। ভালো থাকবেন, নমস্কার।